আসসালামু আলাইকুম। আপনি কি ঘুমাবেন নাকি জেগে উঠবেন? আপনি মুসলমান, আপনি বীরের জাতি, আপনি কারো কাছে মাথা নত করার জাতি নন। আল্লাহ আপনাকে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নত করতে বলেননি। দুনিয়ায় আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না। আপনি এখনই মরতে পারেন, একটা নিঃশ্বাস ফেলেছেন আর একটা নিঃশ্বাস তুলতে নাও পারেন। কিন্তু আপনি এক অন্ধবিশ্বাসে, এক জুজুর ভয়ে এই ইহুদিবাদ, নাসারাবাদ এবং হিন্দুত্ববাদের অনুসারী হয়ে থাকছেন। আপনি ভুলে গেছেন মৃত্যুর পরে আপনার জীবনের কথা। আপনি ভুলে গেছেন আপনার বিচার দিবসের কথা। আপনি মানেনই না যে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরে ভাই, আপনি বিজ্ঞানের যদি ছাত্র হন, আপনি যদি পরকালে বিশ্বাস নাও করেন, আপনি যদি মৃত্যুর পরের জীবনকে নাও বিশ্বাস করেন, আপনি তো এটা বিশ্বাস করেন যে শক্তির কোনো ক্ষয় নাই, শুধু এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়। সুতরাং এই যে আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, এটা একটা শক্তি। আপনার কোনো নিঃশ্বাস নাই। আপনি পরকালে বিশ্বাস করেন আর না করেন, আপনি কবরের জীবন বিশ্বাস করেন আর না করেন, আপনি আরেকটা শক্তিতে কনভার্ট হবেন। এবং যদি আরেকটা শক্তিতে কনভার্ট হন, তাহলে আপনাকে মেনেই নিতে হবে যে আপনার এই শক্তি যেটা ব্যয় করলেন দুনিয়াতে, সেটার কোনো শেষ নাই। সেটার একটা হিসাব নিকাশ আছে। সেই হিসাব নিকাশ আপনাকে দিতেই হবে। আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন, তাহলে আপনি বিশ্বাস করেন যে পরকাল আছে, কবর আছে। আপনি যদি অন্য ধর্মের বিশ্বাসী হন, তাহলে হয়তো আপনার বিশ্বাস এটা নাই যে পরকাল আছে। কিন্তু শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তির কোনো বিনাশ নাই। সুতরাং আপনার এই জীবনে কোনো শেষ নাই। আপনি অবশ্যই অন্য কোনো শক্তিতে কনভার্ট হবেন, অন্য কোনো জীবনে পা দিবেন, যেই জীবনে আপনাকে এই জীবনের হিসাব দিতে হবে। তাহলে আপনি কি সকল অন্যায়, অপকর্ম, আল্লাহর বিরুদ্ধতাবাদ, এদের বিরুদ্ধে লড়বেন না ঘুমাবেন? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। যারা আল্লাহর সার্বভৌমত্বের বিরোধিতা করে, যারা আল্লাহর একত্ববাদের বিরোধিতা করে, যারা মুসলিম নিধনের কাজ করে, যারা মুসলমান নারী, শিশুদের ওপর নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, আপনি যদি তাদের বিরুদ্ধে না দাঁড়ান, আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে আল্লাহর কাছে। এবং মৃত্যুর পরে আপনি টের পাবেন যে আপনাকে কী জবাবদিহিতাই করতে হবে। আপনি এখন নিজেকে অনেক জ্ঞানী ভাবছেন, অনেক আধুনিক ভাবছেন, অনেক বুদ্ধিমান ভাবছেন, মরার পরেই বুঝবেন খেলাটা কোথায়। তাই আসুন, জেগে উঠুন, আর ঘুমাবেন না। এই ইহুদিবাদ, এই হিন্দুত্ববাদ এবং নাসারাবাদ যারা মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে ধ্বংস করতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ে যান। জেগে উঠুন আর ঘুমাবেন না।